দিল ডুবা দিল ডুবা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আজকে। তো দেখো, সকাল সকাল আমি নারকেল কোড়াতে বসে গেছি। কিসের জন্য নারকেল কোড়াচ্ছি, আমার বাড়িতে আজকে কিছু হবে কি না সব কিছু তোমাদের আজকে শেয়ার করবো। ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর স্কিপ করবে না কেউ। আর এটা দেখো, গামলাতে করে একটা ময়দার ডো বানিয়ে রেখেছি। আর এটা ছোটো ছোটো করে লেচি কেটে এটা ভাজবো, লুচি ভাজবো। আর এই নারকেল কোড়ানোটা মানে একটা নারকেলের হাফ আমি কেটে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। আর এই যে ময়দা মাখিয়ে রেখেছি, এটা লুচি হবে আজকে আমার বাড়িতে লুচি। আর অ্যাকচুয়ালি এই যে নারকেল কোড়ানোটা আমার হয়ে গেছে, আর ময়দা হচ্ছে ডোটা বানিয়ে রেখেছিলাম। এটা আমি এমন সময় একটু দাবাদাবি করে রেখে দিয়ে লুচিটা পিষতে বলবো আমার বরকে। আর এদিকে আমার ভাইয়ের ছেলে, আমার খুবটা আর কয়েকটা ছেলে মেয়ে পড়তে আসে আমার কাছে, ও তাদেরকে পড়াতে বসছে। আর আমি এই যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটাকে, এটাকে আর একটু ভালো করে থেসে দেবে, এটাকে আবার একটু ঢাকা দিয়ে চলে যাবো। ওকে বলবো ও একটু পিষে দিবে ছোটো ছোটো করে। অ্যাকচুয়ালি কেন এই তো সকাল সকাল কিসের জন্য করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ছেলেকে দেখো, সে দুধ নিয়ে চলে আসছে কিসের জন্য, পায়েসের জন্য। আমার মানে একটু দূরে, আমি বলি না প্রত্যেকদিন দুধ না করি, আজকে 1 কেজি দুধ 1 লিটার দুধ নিয়ে এসেছি। আর এই যে ময়দার ডোটা আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে, আধ ঘন্টা না 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা একটু পরে পিষতে বসবো লুচি কেটে। ততক্ষণ আমি আমার ওই মটর সিদ্ধটা চাপিয়ে দিয়েছিলাম, মটরটা সিদ্ধ হয়ে গেছে। আর মটর সিদ্ধ করার পর সব কিছুটা এদিকে সেরে রেখে দিয়ে তারপরে উনানের কাছে মানে গ্যাসের কাছে বসবো। তাই জন্য কী করলাম বলো তো, এই যে সুজিটাকে একটু ভালো করে দেখে নিয়ে কটকা আছে কিনা, সেই জন্য এটাকে আমি একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা তারপরে কড়াতে গিয়ে ভাজবো। হাফটা সুজি নিলাম, তার কারণ হচ্ছে অল্প 3 জন বাড়িতে আছি, আর আমার জেঠুর ঘরে ঠাকুমা আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের মা আছে। এবার এইটা মোট 4 জন থেকে 5 জন, বেশি নয়, তাই জন্য অল্প করে সুজি, কিন্তু আমি 250 গ্রাম সুজি নিয়ে এসেছিলাম, আর তার থেকে অল্প করে সুজিটা নিয়েছি। এটাকে তেলে ভালো করে মাখিয়ে রেখে দেবো, পরে যখন কড়াইতে ভাজবো ভাজাটা খুব ভালো হবে, সেই জন্য আমি এটা তেল মেখে রাখবো। আর এটা রেখে দিয়ে তারপরে আমি ভাজতে যাব রান্নার জন্য, একটু রান্নার জন্য আমি একটু মশলা করবো। তারপরে মশলা করে রেখে দিয়ে সব কিছু রান্না করার পর তারপরে এই যে লুচিটা বেলতে আসবো। আমার বরকে বলেছি লুচিটা পিষতে, কিন্তু ও যদি না পিষে বাধ্য আমাকে করতে হবে, তাই জন্য এটা মেখে রেখে দিয়ে তারপরে যাবো। এখন ঘড়িতে বাজে 7:30, কারণ অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলা হয়নি কিসের জন্য এত সব কিছু করছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি মানে আমার ঠাকুমা, মানে আমার শ্বশুরমশাইয়ের মা, তিনি খুব মানে অসুস্থ না, মানে সকাল থেকে রাত থেকে একটু ভুলভাল বকতেছে, কেমন যেন মনেও লাগলো। এই জন্য ভাবলাম যে ঠাকুমাকে একটু কিছু করে রান্না করে খাওয়াই। এমনিতে যা কিছু হয় সব কিছু ঠাকুমাকে দিয়ে খাই, ছেড়ে খাই না, এই জন্য। তাছাড়াও আজকে একটু কীরকম মনে হচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে ঠাকুমাকে একটু সকাল সকাল যদি কিছু একটু রান্না করে খাওয়াতে পারি খুব ভালো লাগবে নিজেকে। তাই জন্য এই যে লুচি, সুজি আর ঘুগনি, অ্যাকচুয়ালি মটরটা ফেলে রেখেছিলাম কাল থেকে, কিন্তু তার সাথে এই সুজিটা আর লুচিটা এক্সট্রা ঠাকুমার জন্য করছি, কিন্তু না হলে মুড়ি খেয়ে নিতাম। এই জন্য তোমাদেরকে বলবো বলে বলেই ফেললাম কিসের জন্য। সকাল সকাল অ্যাকচুয়ালি সকাল থেকে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো, আমি ঘর ঝাঁট দিয়ে থালা মেজে রেখে দিয়ে আমার পেটের ব্যথাটা খুব বাড়ছিল, সেই জন্য। আর এখন তো জানোই আমার প্রেগনেন্ট অবস্থায়, এই সময় কত কাজ ধীরে সুস্থে করতে হয়, খুব কেয়ারফুলি করে করতে হয়। আর এই দেখো সব কিছু সেখানে রেখে দিয়ে অ্যাকচুয়ালি ভাজা হয়ে মানে ভাজতে বাকি আছে শুধু লুচিটা, আর না হলে সব পায়েস হয়ে গেছে, আর ঘুগনিটাও রান্না করে দিয়ে চলে এসেছি। এইটা এমন সময় ভাজবো, অ্যাকচুয়ালি লুচিটা গরম গরম ভাজবো, আর খেতে ভালো লাগবে গরম গরম। আর বয়স হয়ে গেছে তো আমার ঠাকুমার, ওই জন্য দাঁতও নেই, যত তাড়াতাড়ি একটু মানে গরম গরম এবং গরম ভাত থাকলে একটু নরমও থাকবে, সেই জন্য ভাবছি একটু লাস্টে এটা ভেজে তারপরে দিয়ে আসবো ঠাকুমাকে। এই জন্য পিষতে বসে গেছি, এটা সব বেশি না অল্প আছে। আর এইটা সবগুলো পিষা হয়ে গেলে তারপরে কি এটা ভাজবো। অ্যাকচুয়ালি এই দেখো মোট এইগুলো, টোটাল মোট এইগুলো হয়েছে। এই দেখো লুচি আছে এটাতে, আর এইটা ঘুগনি,
আর এটা হচ্ছে পায়েস, এই যে হাঁড়িতে করেছি। পায়েসটাও অল্প, হাঁড়িটা কিন্তু ছোটো, অল্প না, মানে সবার হয়ে যাবে এরকম। আর এই যে আমার ঠাকুমার জন্য নিয়ে যাব বলে এই থালাটাতে করে বাড়াচ্ছি লুচি সুজি আর ঘুগনি এই তরকারি, এইটাতে করে নিয়ে যাব আমার ঠাকুমার কাছে। এই যে ঠাকুমার কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে ঠাকুমার কাছে যাচ্ছি। ঠাকুমা থাকে তার বড় ছেলের কাছে, আর আমার শ্বশুর মশাই হচ্ছে মেজো, আর মাঝখানে থাকে ছোট কাকু। এটা হচ্ছে জেঠুর বাড়ি, জেঠুর বাড়িতে ঢুকছি। এই পাশ দিয়ে ঢুকলাম, আর এইটা হলো জেঠুর বাড়ি। এই খাটটা যেটা মশারি টাঙা আছে ওইখানে শুয়ে আছে, আর সেই ভিতর দিক জেঠু আর বড় মা বসে আছে। আর এইটা হলো ঠাকুমার খাট, ঠাকুমা শুয়ে আছে। অ্যাকচুয়ালি সকাল থেকে যা কিছু করছি সব ঠাকুমার জন্য। ঘুগনিটা করতাম নিজের বাড়ির জন্য, শুধু মুড়ি খাওয়ার জন্য, কিন্তু এই যে এক্সট্রা মানে দুটো রান্না করেছি সব কিছু ঠাকুমার জন্যই করেছি। আর কাল 1:30 মানে রাত 1:30 থেকে আমার ঠাকুমার জন্য কীরকম একটা ভুলভাল বকতিছে, আর যেগুলো আমার কোনো দিন মানে এরকম কিছু বলেই নি। আর অ্যাকচুয়ালি বয়স হয়েছে তো ওই জন্য। এইটা হলো আমার ঠাকুমা। এখনো পর্যন্ত বাথরুম করবে, ল্যাট্রিন করবে, শুধু কি জাস্ট একটু ধরে নিয়ে যেতে হবে, কারণ বয়স তো হয়েছে জানো। আর যখন তখন যা তা ভুলভাল বকতিছে, এই জন্য মনটাকে জাস্ট মানে স্থির করার জন্য মনে হলো যেন ঠাকুমাকে একটু কিছু করে রান্না করে খাওয়াই। অ্যাকচুয়ালি যা কিছু করি সব কিছু মানে ছেড়ে খাই না, যা কিছু রান্না করি ভালো মন্দ যাই কিছু করি মুখ দিয়ে যাই। আর এখন কি বলছি জানো, বলছে এখন খাবো নি পরে খাবো, কারণ সকাল সেই মানে কখন ঘুম থেকে উঠছে। বড়ো মা আমাকে একটু ঠাকুমাকে একটু গরম ভাত করে রান্না করে খাইয়ে দিয়েছে, ওই জন্য বলছে এমন সময় খাবো নি, একটু দেরি করে খাবো, রেখে দিই। সেই জন্য ভাবলাম এইটা খাওয়ার মানে থালাটাকে একটু বের করে রেখে দিই। মশারিটা টাঙিয়ে দিয়েছি ঘুমাক, ওই জন্য ডিস্টার্ব করলাম নি, কারণ ঘুম থেকে উঠে পড়ে আবার বলবে খাবো, খিদা পেয়েছে। বিকেলবেলা বলবে আমাকে দাঁত মেজে দাও, দাঁত মাজবো, ব্রাশ দিয়ে দাঁত মাজবো, আমি তো দাঁত মাজি। চা খাবো কীরকম, বিকেলবেলা বলবে চা খাবো, এইরকম আর কি। ওখান থেকে এসে এই যে আমার বাড়িতে যারা পড়ছিল ওদেরকে দিচ্ছি, মানে খেতে দিয়েছি একটু অল্প অল্প করে 2-3 পিস করে, একটু করে ঘুগনি আর একটু 1-1.5 চামচ করে পায়েস দিয়েছি। অ্যাকচুয়ালি অল্পই রান্না করেছি তাই জন্য। আর এখন ঘড়িতে বাজে দেখো 8:45। অ্যাকচুয়ালি রান্না করতে সময় তো লাগবে, এমনিতে আমি অসুস্থ তোমরা সবাই জানো। আর আমার বর সে দেখে পড়া ছিল বলে আমি এই জন্য কিছু বলিনি তেমন, নিজে নিজে একা একা করেছি। এদেরকে দিয়ে আমি খাবো বলে এই যে প্লেটটা এনেছি, আর একদিকে হাতের কাছে প্লেটটা ছিল তাই জন্য নিয়ে চলে এসেছি। ওই জন্য একটা আমার ভাগনা আছে সেই শার্ট পরা, আর একটা আমার পুতরা, তারপরে এটা আমার জায়ের নিয়ে, তারপরে আমার ছেলে বলছে আমার বরকে এই খাটের উপরে দিয়ে দিয়েছি খেতে। সকাল সকাল একটা ভালো টিফিন হয়ে গেল, তাই জন্য অ্যাকচুয়ালি এত কিছু করবো ভাবিনি। দিয়ে তারপরে এটা আছে আমার প্লেট, খেতে বসে গেছি সকাল সকাল। এত এই যে পায়েস, লুচি আর ঘুগনি সবাইকে দেওয়ার পর আমি নিজে খেতে বসে গেছি। ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আর তোমাদেরকে বলি তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি এরকম ভিডিও কিংবা আমার অন্য কিছু যদি ভিডিও ভালো লেগে থাকে তো সবাই কমেন্ট করে জানিও, আমি তাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো সবাইকে থ্যাংক ইউ জানাই বলে শেষ করলাম ভিডিওটা। কেমন